সুপ্রিয় দর্শক, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। অনেকেই বলছে ভারত বাংলাদেশকে দখল করে নেবে, কিন্তু আসলে কি বাংলাদেশকে ভারত দখল করে নিতে পারবে? কি এমন কারণ রয়েছে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের সাথে মোট দুটি দেশের সীমান্ত রয়েছে এবং সামরিক দৃষ্টিভঙ্গি থেকে দুটি দেশের মধ্যে কোনোটাই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। দুটি দেশ হচ্ছে বাংলাদেশের জন্য হুমকির স্বরূপ। ভবিষ্যতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে, কিন্তু মিয়ানমার চাইলেও বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করতে পারবে না। তবে সামরিক দিক বিবেচনায় ভারত বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। ভারতের সাথে বাংলাদেশের ৪১৪২ কিলোমিটারের বর্ডার রয়েছে। এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম বর্ডার। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় ৯০% যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে, আর ভবিষ্যতে পার্শ্ববর্তী দেশের সাথেই যুদ্ধ হবে। সর্বশেষ যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে, আর বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে ভৌগোলিক কারণে। এছাড়া সমুদ্রসীমা এবং সীমান্ত ইস্যুকে বিরোধ করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল হয়েছে। ভারতের রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে প্রায় শোনা যায় তারা বাংলাদেশকে দখল করে নেবে, তারা বাংলাদেশকে ওই পোকা মনে করে। তবে ভারতের নেতা কর্মীরা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশেররা তাদের মতো গরুর মলমূত্র খায় না, আর তারা পানির পরিবর্তে গরুর মূত্র খায় না। বর্তমানে ভারতের রাজনৈতিক দলগুলো অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করতে চায়, আর বলিউডের সিনেমাগুলোতে ভিলেন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হবে। ভারত বাংলাদেশকে তাদের অংশ করতে চায়, তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের অনেক সম্ভাবনা রয়েছে। তবে ভারতের সামরিক বাহিনী চাইলে বাংলাদেশকে দখল করতে পারবে না। যদি ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করে তাহলে বাংলাদেশের প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের সেনাবাহিনীতে ১৪ লক্ষ সৈনিক হয়েছে। এছাড়া বিমান বাহিনী ও নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী। এককভাবে যুদ্ধ হলে ভারত বাংলাদেশের উপরে চারিদিক থেকে হামলা করতে পারবে। তবে ভারত বাংলাদেশের উপরে সব দিক থেকে হামলা করে সুবিধা করতে পারবে না। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ভৌগোলিক কারণে সুবিধা পাবে। এক্ষেত্রে ভারতের সেনাবাহিনী রাজশাহী, রংপুর এবং খুলনা দিয়ে আক্রমণ করতে পারে। সমতল ভূমিতে আক্রমণ করবে বিশাল ট্যাঙ্ক বহর দিয়ে। বাংলাদেশের উপরে প্রথমে বিমান হামলা করে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলবে, যার কারণে মিসাইল হামলা প্রতিরোধ করার জন্য বাংলাদেশের কোনো ক্ষমতা থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশের হাতে পর্যাপ্ত পরিমাণের সমরাস্ত্র নেই। সেক্ষেত্রে ভারত চাইলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিমেষেই ধ্বংস করে দিতে পারবে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী রাজশাহী এবং রংপুরের বিভিন্ন অঞ্চল দখল করতে সক্ষম হবে। পাশাপাশি খুলনা সীমান্ত দিয়ে একটি অংশ দখল করতে পারবে। এমন তো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের উত্তর পূর্ব অঞ্চলে আক্রমণ করে কিছু অংশ দখল করতে সক্ষম হবে। যদি ১ মাস যুদ্ধ স্থায়ী হয় তাহলে ভারত ২০ থেকে ৩০ হাজার কিলোমিটার দখল করতে পারবে। ধীরে ধীরে অস্ত্র সংকটের কারণে বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী যুদ্ধের প্রথম সপ্তাহে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একা যুদ্ধ চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের বিরুদ্ধে নিঃসন্দেহে যুদ্ধ করে যাবে। প্রবল প্রতিরোধের কারণে ভারত বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পারবে না। এছাড়া ঢাকার মধ্যে প্রবেশ করা অত্যন্ত কঠিন, কারণ ঢাকার মধ্যে প্রবেশ করার প্রতিটি স্থানে রয়েছে সেনাঘাঁটির অবস্থান। এরপরেও ২ থেকে ৩ মাস স্থায়ী হলে বাংলাদেশ ৫০ থেকে ৬০ হাজার বর্গ কিলোমিটার হারাবে। ভারতের পক্ষে তখনই বিশাল ভূখণ্ড দখল করা সম্ভব হবে যখন তারা এককভাবে যুদ্ধ করবে। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।